আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের বিমান হামলা, অন্তত 40 শিক্ষার্থী নিহত। ইরানের বড় প্রতিশোধ, মধ্যপ্রাচ্যের 6 দেশে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা। চিরপ্রতিদ্বন্দ্বী শত্রুর বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি, পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলমান থাকবে। ইরানের সাধারণ নাগরিকদের তেহরান ত্যাগের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথভাবে চালানো হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ আজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। গণমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে এর আশেপাশে কালো হওয়া এবং ব্যাপক বিস্ফোরণের ছাপ দেখা গেছে। হামলায় শুধুমাত্র প্রাসাদ নয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং মন্ত্রীদের বাড়িও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন রিপোর্ট। একই সময়ে ইসরায়েলের বিভিন্ন হামলায় হরমুজগান প্রদেশের মিনাবে একটি মেয়েদের স্কুলে আঘাত হানে। এতে অন্তত 40 জন শিক্ষার্থী নিহত হয়েছে। প্রাথমিকভাবে 5 জন নিহতের কথা বলা হলেও পরে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। সাম্প্রতিক পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের বিমান হামলা, অন্তত 40 শিক্ষার্থী নিহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত 40 জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ। প্রথমে নিহতের সংখ্যা 5 বলে জানানো হলেও পরে তা বেড়ে 40-এ দাঁড়ায়। এই হামলা এমন এক সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের অন্তত 6টি দেশে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে আমেরিকার ঘাঁটি এবং বিমানবন্দরগুলো রয়েছে। খবর অনুযায়ী আবুধাবি এবং বাহরাইনের মতো অঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাতের কারণে একজন নিহত হয়েছেন। এতে করে পূর্বের সংঘাত আরও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তার কারণে ইরান এবং ইসরায়েল উভয়ই নাগরিক বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং এর প্রভাব বিশ্বব্যাপী নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রেও পড়তে পারে। ইরানের বড় প্রতিশোধ, মধ্যপ্রাচ্যের 6 দেশে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিলিত হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত 6টি দেশে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ। খবরে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আঘাত করেছে কাতারের আল উদেইদ বিমানঘাঁটি সহ বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানো হয়েছে। জঙ্গি ভাবাপন্ন এই হামলায় আবুধাবির একটি অঞ্চলে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানায় নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটন এবং তেল আবিবের এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নীতির সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে তেহরান স্বদেশ এবং সার্বভৌমত্ব রক্ষায় কঠোর প্রতিক্রিয়া প্রদানে প্রস্তুত রয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আবারও প্রশ্নের মুখে পড়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী শত্রুর বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি, পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলমান থাকবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা সপ্তাহের মধ্যে আরও তীব্র রূপ ধারণ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি ঘোষণা করেছে, তাদের শত্রু দেশ চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে। এই কঠোর ঘোষণা এমন এক সময়ে আসলো যখন ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অভিযান চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত শত্রু দেশটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়। তারা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনা এবং লক্ষ্যবস্তুকে বৈধভাবে হামলার অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করেছে। এই হামলার জের ধরে তেহরান সহ মধ্যপ্রাচ্যের অন্তত 6টি দেশে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করার খবর পাওয়া গেছে, যেখানে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাপরা বিমান ঘাঁটি এবং সৌদি আরবের রিয়াদে বিস্ফোরণ সহ বেশ কিছু দৃশ্যমান বিক্ষোভ সংঘটিত হয়েছে। এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আমিরাতের আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 1 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সিরিজ হামলা আন্তর্জাতিক সম্পর্ক, ভূরাজনৈতিক ভারসাম্য এবং সশস্ত্র বিরোধে একটি নতুন মাত্রা যোগ করবে। ইরানের সাধারণ নাগরিকদের তেহরান ত্যাগের আহ্বান। ইরানের রাজধানী তেহরানের নিরাপত্তাজনিত কারণে বাসিন্দাদের শহর ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে, যখন দেশটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলা এবং উত্তেজনার মুখে পড়েছে। এলাকায় ব্যাপক অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণে দেশটির নিরাপত্তা কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ বিবৃতি জারি করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন এবং যদি সম্ভব হয় তবে অন্য কোনো শহর বা অন্য কোনো স্থানে গিয়ে অবস্থান গ্রহণ করুন। ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার খবর সামনে আসার পরপরই এই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে তেহরান সহ বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সংবাদ করেছে, যা সাধারণ মানুষের জীবন এবং নিরাপত্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নিরাপত্তা কাউন্সিলের এই আহ্বান এমন এক সময়ে এসেছে যখন বিশ্বজুড়ে ইরানের পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশের সরকারি পর্যায়েও উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণ নাগরিকরা অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিরাপদ স্থানে চলাচলের জন্য আহ্বান শুনে উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন।